ব্যতিক্রম করার জন্য ইউনিক টাইপের করার জন্য আর কি আমি এই সেটআপটা করা। যেমন এখানে বাদাম দেওয়া হয়েছে, গরুর দুধ দেওয়া হয়েছে। এইটা হইলো এই দুধ। এই শিখা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল থেকে শিখা, পাকিস্তানে বেশি চলে। ফারুক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কি বানাবেন আজকে? আমাকে কি খাওয়াবেন আজকে? নতুন একটা রেসিপি বানাবো। এই রেসিপিটা হচ্ছিল মাজ্জা। মাজ্জা নাম তো নতুন ভাই, এটা কি কি আইটেম? মাজ্জা সাধারণত হলো সব জায়গাতে বিক্রি করে হলো স্ট্রবেরি মিল্কশেক। হ্যাঁ, আর এটার নাম দেওয়া হয়েছিল মাজ্জাটা। এর স্ট্রবেরি ফ্লেভার দিয়ে বানানো হইব। এটা হলো একটা পাকিস্তানি খাবার। পাকিস্তানি খাবার? পাকিস্তানি খাবার। শিখছেন কোথায়? এই শিখছি আপনার হলো ইউটিউব থেকে। ইউটিউব থেকে? হ্যাঁ, ইউটিউব থেকে শিখছি। ওখানে হলো একরকম দেখানো হয়েছে, বানানো হয়েছে। আমি আবার আমার নিজের থেকে দিলের থেকে হলো নতুন করে একটা খাবার বানাইছি। এর নামটা দিয়েছি মাজ্জা। আচ্ছা, এটা কি পাকিস্তানে বেশি চলে? পাকিস্তানে বেশি চলে। আচ্ছা, এটা দেখান দেখি একটু কি কি দিবেন। এটা দেব হচ্ছে এই যে বাদাম দেব, এই দেখেন কাঠবাদাম। কাঠবাদাম এটা আর কি আছে? আর কি দেখান তো কি কি দিবেন। এই যে কাঠবাদাম, তারপরে আছিল গরুর দুধ, একবার ফ্রেশ গরুর দুধ। ফ্রেশ গরুর দুধ। হ্যাঁ, এখানে আছিল ফুল ক্রিম। ফুল ক্রিম, পাউডার দুধ। পাউডার দুধ। তারপর আছিল এই যে স্ট্রবেরি সিরাপ। স্ট্রবেরি সিরাপ। হ্যাঁ, এর সাথে হালকা একটু চিনি থাকবে আর কি। চিনি থাকবে হালকা। আচ্ছা, চিনি থাকবে। এরপরে গিয়ে এইটা হলো অন্য ওখানে দেওয়া হয়েছিল, আমি ইউটিউবে যেটা দেখছি। আচ্ছা, ওই খাবারটা হচ্ছে আইসক্রিম দিয়ে বানানো হয়েছে। আচ্ছা, কিন্তু আমি আইসক্রিমের সেম টু সেম ফ্লেভার আনবো এই দুধ আর এই পাউডার দুধ আর হচ্ছে হলো স্ট্রবেরি ফ্লেভার দিয়ে। এই তিনটা উপকরণ দিয়েই আমার এই খাবারটা তৈরি হবে। আইসক্রিম ছাড়া? আইসক্রিম ছাড়া। আইসক্রিমের ফ্লেভার পাবো? হুবহু হলো ফ্লেভার আসবে আপনার হচ্ছে হলো আইসক্রিমের ফ্লেভার। আচ্ছা, দেখি একটু টেস্ট করে আজকে কেমন ফ্লেভার বানাচ্ছেন। এই যে দেখেন, এটা কাটতেছি, কি করতেছি। এটা কি কাটতেছেন? বাদাম। বাদাম, কাঠবাদাম। হ্যাঁ, কাঠবাদাম কাটতেছি। এই কাঠবাদামটা হলো কিউব করে হলো ভিতর দেওয়া হবে আর কি। আচ্ছা, যাতে চুমুকে দেওয়ার সাথে সাথে একটা ফিল যাতে পায়। চুমুক দেওয়ার সাথে সাথে ফিল পাবো? হ্যাঁ হ্যাঁ, কারণ ওখানে ওই ইউটিউবে যেটা দেখছি ওটার সাথে হলো বাদাম ছিল না। আচ্ছা, বাদামটা আপনি অ্যাড করছেন? আমি বাদামটা অ্যাড করছি। ওখানে ছিল হচ্ছে হলো আইস ছিল আর আইসক্রিম ছিল। ভালো, আমি খাইছি, খাবার ভালো হয়ে যাবে। এইটা হইলো এই দুধ। অনেক হলো আরং দুধ দেয়, বরফ দেয়, কিন্তু আমি বরফও দেই না, আরং দুধও দেই না। খাঁটি গরুর দুধ? খাঁটি গরুর দুধ, কোনো ভেজাল নাই, অথেন্টিক। অথেন্টিক দুধ দেওয়া আছে। হ্যাঁ, এই দিয়ে দেবো। এটা কি আইস করে রাখছেন? হ্যাঁ, আইস করে রাখছি, একবার পুরো ফুল ডিপ করে নিয়ে আসা। কারণ এটা হলো ঠান্ডা না হইলে খাবারটা টেস্ট আসবে না। ঠান্ডা হইতে হবে না? ঠান্ডা হইতে হবে, পুরো ভরপুর ঠান্ডা হইতে হবে। আমার তো এমনিতে কাজ ধরছে। ঠান্ডার দিনে কি খায় মানুষজন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খায় ঠান্ডার দিনে। সবাই এসে এই খাবারটা এলে এখন ই করতেছে, অর্ডার দিতেছে। এটা সবাই এটা চলতেছে, এটা চলতেছে। কি নাম বলছেন? নাম হচ্ছে মাজ্জা। নামটাই হচ্ছে আনকমন। জি, পাকিস্তানের দেওয়া ছিল মজা, আর আমি নাম দিছিল মাজ্জা। মাজ্জা ইউনিক টাইপের নাম দিছি। ইউনিক টাইপের নাম দিয়েছেন না? একটু দেখে এখন কি ব্লেন্ড করা হবে না? হ্যাঁ, ব্লেন্ড করব। এখান দিয়ে হইলো পাউডার দুধ দেব। আবার পাউডার দুধ দিবেন? আবার এই যে পাউডার দুধ দেব। পাউডার দুধ দিলে কি হয় আসলে? পাউডার দুধ দিলে টেস্ট একটু বাড়ে আর কি। গরুর দুধ তো দিছেনই। গরুর দুধ দিছি আর পাউডার দুধ দিছি, এটা দুইটা হলো কম্বিনেশন হবে। আর যারা মনে করেন হলো পাউডার দুধ একটু খরচ বেশির কারণে অনেকে পাউডার দুধ দিতে চায় না। আচ্ছা, কিন্তু ওনারা দেয় কি ডেনিশ দুধ দেয়। ডেনিশ দুধে তো টেস্ট ভালো হবে না, টেস্ট হয় না। এই কারণে ওনারা হলো শর্টকাটের ভিতরে খাবারটা দিয়ে দেয়। কিন্তু আমি একটু 100% খাবারটা ন্যাচারাল ভাবে বানানোর জন্য পাউডার দুধটা ইউজ করা হয়। এই দেব আপনার হলো সিরাপ।
সিরাপটা দিবেন না? এই যে স্ট্রবেরি সিরাপ। স্ট্রবেরি সিরাপ। এটা দেওয়ার কারণ কি? এটা দেওয়ার কারণ হচ্ছে হলো আমি যে খাবারটা যে বানাবো এই খাবারে আপনি হলো ইউনিক যে সেটআপটা ওই সেটআপটা হলো ফ্লেভারটা আসবে আর কি। ফ্লেভারটা দেওয়ার জন্য। অন্য জায়গাতে স্ট্রবেরি মিল্কশেক বানায়, আমি তো মিল্কশেকই বানাচ্ছি, কিন্তু এটা হলো আমারটার নাম যেহেতু দেওয়া হয়েছে ওই নামে যাতে আপনি খাবারটা পরিবেশন করা হয়, এই কারণে আর কি সেটআপটা। এরপরে কি দিবেন? এই হালকা একটু পানি দেবো আর কি। পানি দিলে কি টেস্ট থাকবে? 100% থাকবে, কারণ নাহলে ব্লেন্ড হবে না তো। এটা ব্লেন্ড করার জন্য পানিটা দিয়েছেন। ব্লেন্ড করার জন্য। আর দেব হলো কিছু বাদাম দেব, এই যে নাট বাদাম দিবেন না? হ্যাঁ, এই যে নাট দেব। আমার এই উপকরণগুলো দিয়ে আর কি বানানো সেটআপটা। এই দেখেন না এটা আপনাদের হচ্ছে ফাইজা কফি হাউস। আপনার দোকানের নাম কি? আমার দোকানে হলো ফাইজা কফি হাউস। ফাইজা কফি হাউস। এই ব্লেন্ড করা হচ্ছে। এই দেখেন এটা ব্লেন্ডের ফ্লেভার আছে। এটা আরেকটু দুধ লাগবে। আর একটু দুধ লাগবে। খাবার হলো দুধ দিয়ে আরেকটু সিরাপ পাবেন, তাহলে একবার ফুল টুকু আপনার আসলে যে ফ্লেভারটা পাওয়া যাবে। চিনি পরিমাণ হালকা থাকবে। আপনার যে সেটআপটা ওইটা আনতে হলে আপনাদের ব্লেন্ড করে লাগাতে বেশি আছে, একটা ফ্লেভার আছে। ফ্লেভার আছে তাহলে তো ভালোই। এখন আপনি এখানে একটু ডেকোরেশন করবো আর কি। হ্যাঁ, এই যে হালকা একটু ডেকোরেশন, এরপরে দিয়ে দেবে যে সার্ভ করা হয়। এই যে এখন কি ডেকোরেশন এই নেই? আমার হয়ে গেল মাজ্জা। এখন আবার একটু হালকা টি দিব, এই সিরাপ দিব একটু কালারফুল করার জন্য। এই এটা কি দিলাম? সুইট বল। সুইট বল, এটা একটু কালারফুল করার জন্য আর কি, লুক টানার জন্য। এই হলো আমার মাজ্জা মিল্কশেক। মাজা মিল্কশেক। আচ্ছা, আপনার এই যে আপনার হচ্ছে যে আইটেম তৈরি করতেছে এটা আসলে কোথা থেকে শিখা? এই শিখা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল থেকে শিখা। আর স্বাদ কি পাকিস্তানি একটু থাকবে, ভাব থাকবে? হ্যাঁ, পাকিস্তানি থাকবে, তার থেকে একটু ব্যতিক্রম। আমার নিজের যেহেতু ইউনিক বানানো, ওটা তো মানে পাকিস্তান প্লাস বাংলাদেশ এই দুইটা মিললে একটা যেটা ফ্লেভার আসে আর কি। দুইটা ফ্লেভার আসে। মানে পাবলিক হচ্ছে পাকিস্তানের ফ্লেভারও পাবে, কেউ যদি পাকিস্তানের ফ্লেভার আগে নিছে তার মতোই পাবে, আর যারা আমরা বাংলাদেশি আছি আমরা বাংলাদেশের ফ্লেভারও পাবো। মানে দুইটা কম্বিনেশনে আপনার হচ্ছে আজকের এটা কি বানানো হয়েছে? এটার নাম হচ্ছে মাজ্জা। মাজ্জা। হ্যাঁ, মানে যেহেতু আপনার হলো এটার নামটা হলো আনকমন, সবাই হচ্ছে আপনার হলো স্ট্রবেরি দিয়ে হলো সবাই বলে হলো স্ট্রবেরি মিল্কশেকই হয়, কিন্তু এটার ভিতর কোনো ব্যতিক্রম হয় না। ব্যতিক্রম হয় না, কারণ এগুলো ব্যতিক্রম করার জন্য ইউনিক টাইপের করার জন্য আর কি আমি এই সেটআপটা করা। যেমন এখানে বাদাম দেওয়া হয়েছে, গরুর দুধ দেওয়া হয়েছে, পাউডার দুধ, ফুল ক্রিম দেওয়া হয়েছে, হালকা একটু চিনি, এইসব দিয়ে আর কি আমার উপকরণটা দিয়ে বানানো। তারপর মনে করেন খাবারটা যাতে ইউনিক টাইপের খুব সুস্বাদু যাতে হয়। আপনার দোকানের নাম কি এটা বলবেন? আমার দোকানের নাম হচ্ছে ফাইজা কফি হাউস। আসবে কেমনে মানুষজন? আসবে হচ্ছে যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের 4 নম্বর আর 5 নম্বর গেটের ঠিক মিডল পয়েন্টে হাসান মামা চুইজাল আর হচ্ছে এখানে মাইশা ভুনা খিচুড়ি ঘর, ঠিক মিডল পয়েন্টে আমার দোকান। একবার সোজা লোকেশন আর কি, শর্টে যাতে সবাই চিনতে পারে।